সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে কুষ্টিয়ার ৬টি উপজেলায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারিগরদের নিপুণ হাতের রং তুলির ছোঁয়ায় এখন উজ্জ্বল জেলার ২৫০টি পূজা মণ্ডপ। কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন তারই প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। এবার দেবী আসবেন গজে চড়ে, যাবেন দোলায় চড়ে। আর এই দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নাজমুল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। শরতের আকাশে ভেসে বেড়াচ্ছে ভেজা মেঘের ভেলা, বাতাসে শিউলি ফুলের গন্ধ, দিগন্ত জুড়ে ফুটেছে কাশফুল। এমনই শরতের মেঘের ভেলায় গজে চড়ে আসছেন দেবী দুর্গা। সারা দেশের মতো কুষ্টিয়াতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এবার জেলায় ৬টি উপজেলায় পূজা মণ্ডপ হয়েছে ২৫০টি। ইতিমধ্যে মন্দিরগুলোতে প্রতিমা তৈরির মাটি কাজ শেষ হয়েছে, এখন চলছে সাজসজ্জার কাজ। প্রতিটি প্রতিমাকে রং তুলি নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। শেষ সময় এসে যেন দম ফেলার সময় নেই প্রতিমা শিল্পীদের। তারা রাত দিন রং তুলির আঁচড়ে প্রস্ফুটিত করে তুলছে প্রতিমাকে। সাজানো হচ্ছে প্রতিমাকে নানা সাজে। কে কত ভালো পারেন তারই প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। এবছর প্রতিমা তৈরির সমস্ত উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না প্রতিমা তৈরি কারিগররা। শুধু পেশাটাকে টিকিয়ে রাখতে এই কাজ করছেন বলে দাবি তাদের। এবছর আমরা 11টা প্রতিমা বানাচ্ছি। ইতিমধ্যে আমাদের 3টা প্রতিমার কাজ শেষ হতে যাচ্ছে। আশা করছি যে আমরা আগামী পূজার আগে কাজ শেষ করতে হবে। এর জন্য আমাদের চান খাওয়া দাওয়া একটু সমস্যা, দিন রাত ধরে পরিশ্রম করছি। আশা করি শেষ করতে পারবো। আমরা মাটির কাজ শেষ করে রঙের কাজ শুরু করেছি। আমি মা লক্ষ্মীকে রং করছি এবং আলপনার কাজ করছি। আমাদের অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। আমাদের 11টা প্রতিমা, তার মধ্যে 3টা কমপ্লিট হয়েছে, এখনও বাদে পড়েই রয়েছে। আমাদের দিন রাত ধরে কাজ করছি, থাকা খাওয়া অনেক কষ্টকর একটা বিষয়। আশা করি মায়ের আশীর্বাদে আমাদের কাজটা সময় মতন হয়ে যাবে। সকলে সুন্দরভাবে পূজা উদযাপন করবে। দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মনে বইছে উৎসবের আমেজ। দেবী মা যেন সবার মনের আশা পূরণ করেন, সবাইকে সুস্থ ও শান্তিতে রাখেন, এমনটাই প্রত্যাশা তাদের। 28 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং 2 তারিখে নিরঞ্জন বা বিসর্জন। এবার আমাদের ধর্মীয় মতে দেবীর আগমন হচ্ছে গজে, অর্থাৎ হাতিতে, আর গমন হচ্ছে দোলায়। হাতিতে বা গজে আগমনটা এটা দেশের শস্য শ্যামলা, শস্য উৎপাদন বৃদ্ধি, দেশের অনেক খাদ্যশস্যর উদ্বৃত্ত ফসল উৎপাদন এটা মিন করে। তবে দোলায় গমনটা এটা একটু ভিন্ন। এটা প্রাকৃতিক দুর্যোগ আছে, সেই সাথে মানুষ সৃষ্টি বিভিন্ন অরাজকতা, দেশে অস্থিতিশীলতা, পরিবেশ বিরাজমান, এটাকেই মিন করে থাকে। এবারে দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার। ইতিমধ্যে আমাদের প্রতিটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, সেখানে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখছেন। একই সাথে আমাদের পূজা চলাকালীন সময়ে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকে প্রতিটা পূজা মণ্ডপে, কোথাও 1 জন কোথাও 2 জন, এবং প্রতি 7টা পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটা আমাদের মোবাইল পার্টি থাকবে। আমাদের ডিবি পুলিশ রেগুলার ডিউটি করবে এবং ডিএসপি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে। আমরা সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে পূজাটা কীভাবে নির্বিঘ্ন করা যায়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা অ্যালার্ট রয়েছি। প্রতি বছরের মতো এবারও দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সবাই পালন করতে পারবেন, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। রিপোর্ট নাজমুল হাসান, এনএন টিভি, কুষ্টিয়া।